গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যে ফল গাছটির রিপোর্টিং এবং পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব, সেটি খুবই একটি জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফল গাছ। এই ফলের উল্লেখ পবিত্র কোরআন শরীফে উল্লেখ রয়েছে। যে ফলটি বিভিন্ন নামে পরিচিত, এর বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি ফল গাছের কথা বলতে চলেছি। আজকে আমি 3 ফল বা মিশরীয় ডুমুর, অনেকে আঞ্জিরও বলে থাকেন, সেই ফল গাছের রিপোর্টিং এবং পরিচর্যা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে রয়েছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। আসুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরি। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার সেই মিশরীয় ডুমুর বা 3 ফল বা আঞ্জির, যাই বলুন না কেন, এই হচ্ছে সেই গাছ। এই গাছটি যখন আমি নার্সারি থেকে নিয়ে আসি, আমি ভাবতে পারিনি আমি গাছটিকে বাঁচাতে পারবো, কারণ গাছটির অবস্থা এতটাই খারাপ ছিল। মাত্র 1টি পাতা ছিল আর তার সাথে 4টি ডুমুর ছিল। নার্সারিতে এই গাছটির দাম নিয়েছিল 150 টাকা। দেখুন এখন আমার গাছটি কি সুন্দর হয়ে গেছে, কতগুলো পাতা বেরিয়েছে। এখন এই গাছটিকে রিপোর্টিং করা খুব জরুরি, তাই আজকে আমি রিপোর্ট করতে চলে আসলাম। এই দেখুন, আজকে আমি এই 3 ইঞ্চি গ্রো ব্যাগ থেকে আমি এই আঞ্জির গাছটিকে বা 3 ফলের গাছটিকে 10 ইঞ্চি এই মাটির টবে লাগাবো। এই 10 ইঞ্চি মাটির টবে লাগালে কি হবে, প্রথম অবস্থায় ছোট টবে দিবেন, তারপর আস্তে আস্তে বড় টবে দিবেন। প্রথম অবস্থায় ছোট টবে দিলে কি হবে, গাছ ফুল ফলের থেকে নিচের দিকে শেকড় বাড়ানোর চেষ্টাটা বেশি করবে। তাই এই গাছটিকে অন্তত 1 বছর এই 10 ইঞ্চি পটে রেখে সামনে বছর আবার রিপোর্ট করা যাবে। তো যখন আমি নতুন গাছ রিপোর্ট করি বা গাছ টবে বসাই, আমি নতুন বাগানীদের জন্য এই টবটা কিভাবে রেডি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, এই টবের মাঝখানে একটি ফুটো রয়েছে। এই ফুটোটাকে কি করতে হবে, প্রথমে একটি খোলম কুচি দিয়ে এইভাবে ফুটোটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে উপর থেকে এই যে 1 লেয়ার বালি এইভাবে আমরা দিয়ে দিব। এরকম করলে হবে কি, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। যখন গাছের গোড়ায় জল দিব, অপ্রয়োজনীয় জলটা খুব সহজেই বেরিয়ে যাবে। আর এই 3 ফলের গাছটি হচ্ছে একটি মরুভূমির গাছ। এ কিন্তু বেশি জল পছন্দ করে না, তাই ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে জল টবের তলায় জল জমে ফাঙ্গাস না লেগে যায়। তাহলে এটা হয়ে গেল টবের বিষয়। এবার হচ্ছে যে এই আঞ্জির বা 3 ফল গাছের মাটিটা কীরকম হবে। এই দেখুন, এটা যেহেতু গ্রীষ্মকালীন অঞ্চলের গাছ, মিশর নাম শুনেই বুঝতে পারছেন যেটি একটি গরম অঞ্চলের গাছ, তাই আমাদের কি করতে হবে, মাটির মধ্যে বালির ভাগটা বেশি নিতে হবে। তাই প্রথমে কি করব, প্রথমে আমি 40% গার্ডেন সয়েল এখানে নিয়েছি। তারপরে নিয়েছি 30% কাউ ডাং কম্পোস্ট বা গোবর সার। আপনারা এখানে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার যে কোনো কিছু নিতে পারেন। তার সঙ্গে আমি নিয়েছি 20% বালি।
এটা হচ্ছে কনস্ট্রাকশনের বিল্ডিং তৈরি করা লাল বালি। আপনাদের কাছে লাল বালি না থাকলে আপনারা নদীর সাদা বালিটাও দিতে পারেন। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি 10% জৈব মিশ্র সার। এটা যেহেতু 10 ইঞ্চি টব, তাই 1 চামচ নিমখোল, 1 চামচ শিংকুচি, 1 চামচ সর্ষে খোল, তার সঙ্গে ছোট 1 চামচের 1 চামচ পটাশ এবং 1 চামচ এপসম সল্ট। আমার কাছে হাড় গুঁড়োটা নেই, আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে কি করব, মাটির সঙ্গে এইভাবে ভালোভাবে মিশিয়ে দিব। ভালোভাবে এইভাবে মেশানোর পরে এই গাছটিকে আমরা কি করব, টবের মধ্যে রিপোর্ট করব। এই দেখুন এইভাবে। এই মাটিগুলি হচ্ছে বাগানের মাটি। আমি ঢেলা ভাঙিনি, কারণ ঢেলা থাকলেও অসুবিধা নেই, ছোট ছোট ঢেলা, জল দিলেই কিন্তু এগুলো গলে যাবে। এই দেখুন মাটিটাকে আমি একদম ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার কি করব, প্রথমে 1 লেয়ার মাটি এই টবের মধ্যে আমি এইভাবে দিয়ে দেব। ভালো করে মাটিটাকে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এরকম করে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব। তারপরে এই গ্রো ব্যাগ থেকে আমি গাছটাকে বের করে নেব। এই দেখুন গাছটি কত পুরনো, দেখুন আমার নার্সারি থেকে আনা, প্রায় 2-3 মাস হয়ে গেল। এই দেখুন কত শেকড় বেরিয়ে গেছে দেখুন। এবার এই গাছটিকে আমি এইভাবে মাঝ বরাবর বসিয়ে দিব। তারপরে এইভাবে হাতে করে চারিদিক দিয়ে মাটিগুলি দিয়ে দেব। এবার এই টবটা রেডি করতে করতে এই গাছের পরিচর্যাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে বলি যে এটা হচ্ছে মরুভূমি অঞ্চলের গাছ, তাই একই প্রচুর সূর্যালোক পছন্দ করে। গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সূর্যের আলো পায়। এবং জলের বিষয়টা খুব ভাইটাল। এটা যেহেতু গ্রীষ্মকালীন অঞ্চলের গাছ, তাই এই গাছটিতে অতিরিক্ত জল দিবেন না। যখন গাছের গোড়ার মাটি 1-1.5 ইঞ্চি শুকোবে তখনই এই গাছে আমাদেরকে জল দিতে হবে। এবং এই গাছের খাবার হিসাবে যেটা দিব, যেগুলো দিয়ে আমি গাছটিকে রিপোর্ট করে দিলাম, এরপরে 2 মাস কোনো ধরনের ভারী খাবার দিব না। এই সময় যেটা দিব, পাতলা করে শস্যের খোল পচানো জল, সবজির খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল, এই ধরনের লিকুইড খাবারগুলি আমরা দিতে থাকব। আর এই গাছটি শীতকালে মানে শীত ঘুমে থাকে, অর্থাৎ শীতকালে এই গাছ বড়ও হবে না, কোনো ধরনের ফুল ফলও আসবে না। যদিও বা 2-1টা ফুল ফল আসে, তবু সাইজটা খুব ছোট হবে, গ্রীষ্মকালের তুলনায় অনেক ছোট হবে। এইটা হচ্ছে ওদের শীতকালটা হচ্ছে ডরমেন্সি পিরিয়ড। এবার গ্রীষ্মকালে এই গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। আর লিকুইড খাবার হিসেবে আমরা মানে গাছের পাতায় যেটা দিব, সেটা মাসে একবার যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা গাছের পাতায় স্প্রে করে দেব। আর এই গাছের রোগ পোকা সেরকম দেখা যায় না। যেটা দেখা যায় সেটা হচ্ছে গাছের পাতায় এক ধরনের মরিচা রোগ দেখা দেয়। এই মরিচা রোগ দেখা দিলে কপার জাতীয় মানে গাছের যে সকল ফাঙ্গিসাইড কীটনাশক রয়েছে সেগুলো আমরা স্প্রে করতে পারি। এছাড়া সপ্তাহে 1 দিন নিম তেল স্প্রে করলেই চলবে। তো এই ছিল আজকে ডুমুর বা মিশরীয় ডুমুর বা আঞ্জির বা 3 ফল গাছের রিপোর্টিং ও পরিচর্যা। এবার কি করব, গাছটিকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কাল থেকে একদম ফুল সানলাইটে
রেখে দিব। দেখুন আজকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব, যতক্ষণ না গাছের তলার মানে টবের তলার ফুটো দিয়ে জল না বেরোচ্ছে ততক্ষণ কী করব, এই গাছের গোড়ায় আমি জল দিয়ে যাব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।